হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আর এখানে দেখেছো একদমই ব্যাগপত্র সমস্ত কিছু একদমই রেডি করে নিয়েছি। আর একদমই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? আর ব্যাগটা যা পরিমাণে ভারী হয়েছে না, আমি তো একদম তুলতেই পারছি না, একদমই না, আমি কোথাও যাচ্ছি না, একদম বাবা যাচ্ছে একদম আসাম মেঘালয় ঘোরার জন্য। আর এখানে মাও একটুখানি বাবাকে এগিয়ে দেওয়ার জন্য এলো, কারণ আমি যাচ্ছিলাম বাবার সাথে একদমই সাইকেলে করে ব্যাগটি একদম বাস অবধি পৌঁছে দেওয়ার জন্য, কারণ এখান থেকে একটি ট্যুরিস্ট বাস সে করে বাবা একদমই যাবে। আর ব্যাগটি এতটা পরিমাণে ভারী ছিল, আর আমাদের বাড়ি থেকে না কিছুটা দূরে ছিল, সেই জন্যই একদমই ব্যাগটিকে দুজনে মিলে একদম ধরেই নিয়ে যাচ্ছিলাম বাস অবধি নিয়ে যাওয়ার জন্য। দেন ওখানে গিয়ে তো দেখলাম যেখানে সমস্ত লোকের লাগেজ নামানো রয়েছে সেখানেই নামালাম, কারণ বড় বড় ব্যাগগুলো একদমই বাসের ডিগিতে যাবে। দেন সেখানে না এখনও সমস্ত লোকজন পৌঁছায়নি, সেই জন্যই ওয়েট করেছিলাম। আর এইটাই হলো সেই বাস, আর বাসটি না অনেকটা সুন্দর আর ভিতর থেকেও অনেকটা কমফোর্টেবল, সেটাও তোমাদের সাথে অবশ্যই আমি ঘুরে দেখাবো। এই যে আমার বাবা একদম সমস্ত জিনিসপত্র টুকিটাকিগুলো নামিয়ে নিচ্ছে, এখানে সমস্ত লোকজন মিলে একদমই গল্প করছিল, আমিও একদম দাঁড়িয়েছিলাম, কারণ যতক্ষণ না অবধি বাসটি ছাড়বে ততক্ষণ অবধি তো আমি বাড়ি আসতে পারবো না। দেন সেখানে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করেছিলাম। বাবা না একদম 10 দিনের জন্য যাচ্ছে, সেই জন্য একদম মনটা অনেকটা খারাপ লাগছিল, কারণ 10 দিন একদম বাড়িতে থাকবে না, বাড়িটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগবে। কিন্তু আমার বাবার না প্রচণ্ড শখ রয়েছে এসব ঘোরার জন্য, আর আমি বাবা দুজনে মিলেই প্রত্যেক বছর কোথাও না কোথাও যাই। এবারে আমার একটু কাজের জন্য আমি একদমই যেতে পারিনি, বাবা এবারে একাই যাচ্ছে। দেন এটা বাসের ভিতরটা দেখো অনেকটা সুন্দর, আর বাসটি ছিল একদমই বেড ক্যাপাসিটির, আর প্রচণ্ড দারুণ ছিল। আর বেড মানে তো বুঝতেই পারছো প্রচণ্ড আরাম, আর সিটগুলো প্রচণ্ড কমফোর্টেবল। আর এখানে দুটো দুটো করে উপর নিচে করে বেড ছিল, আমিও একটুখানি এখানে বসেছিলাম, কারণ পেরোনোর জন্য না একদমই স্পেস কম, আর সেই জন্যই সিটের মধ্যে আমাকে বসে থাকতে হচ্ছিলো, আর সকল লোককে একদমই রাস্তা দিতে হচ্ছিলো। দেন তোমাদের সাথে একটুখানি দেখো শেয়ার করলাম। আর অনেকটা সুন্দর, কিন্তু পেরোনোর রাস্তাটা অনেকটা সরু, বাসটা তবে অনেকটা চওড়া। আর এখানে বাবা তো একদমই বাবার সিট পেয়ে গেছে, দেন সিটে একদমই বসে গেছে। দেন সবাই মিলে একটুখানি গল্প আড্ডা ছিল। আমাকে এই জেঠুটি একদমই বলছে যে বাবা যেহেতু একা যাবে সেই জন্য আমাকে বলছে যে যা তুই বাড়ি চলে যা, একদমই তোর বাবাকে আমি দেখে রাখবো। আমি ওটাই বলে এলাম যে জেঠু বাবা একা যাচ্ছে, বাবাকে একদমই ভালো করে দেখুন। এই মতো একটুখানি গল্প করছিলাম সবাই মিলে, একদমই চেনা জানা মানুষ সকলে মিলে একদম যাচ্ছে, সমস্ত লোকজনই এখানকার, কারণ এখান থেকে প্রত্যেক বছর একদম বাস ছাড়ে বিভিন্ন জায়গাতে জন্যই একদম বাসে যাওয়া হয়। আর বাবা এখান থেকে একদম এই ট্যুরিস্ট থেকে একদম প্রত্যেকবারে যায়। দেন আমি তো এখনই বাবাকে টাটা বলে দিয়ে একদমই বেরিয়ে আসছিলাম। দেন তারপর বাসের একটু সামনের দিকে গেলাম, যেখানে একদমই ড্রাইভারের সিট বা আরও যে আদার সিটগুলো এখনও অবধি সমস্ত লোকজন আসেনি, সেই জন্যই এখানে এখনও বাসটি ছাড়তে পারেনি। আর এখানে দেখেছো সমস্ত সিটের মধ্যে একদম পর্দারও ব্যবস্থা রয়েছে, অনেকটাই দারুণ। দেন এটা হলো বাইরের দিক থেকে একদম বাসটির লুক, আর বাসটি দেখতে সত্যিই অসাধারণ। আর বাবাকে তো একদমই বাই বাই বলে দিয়ে একদম বাড়ির পথে আমি রওনা দিয়ে দিলাম। আর অনেক দিন পর না আমি এখানে মায়ের সাইকেল চালাচ্ছিলাম, অনেকটা ভয় লাগছিল, কারণ নিজের সাইকেল ছাড়া মায়ের সাইকেল আমি তেমনভাবে চালাই না। মিনি ব্লগ ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও একটি সুন্দর ভিডিওতে, বাই বাই।